এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে যেভাবে মুসলমানের উপর টর্চার করা হচ্ছে, যেভাবে মুসলমানের উপর অত্যাচার করা হয়েছে, আপনারা জানেন। বিজেপি ক্ষমতা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ উনি বলছে কোন হরিদাস পাল দরকার হলে বাংলাদেশ চলে যাক, কোনো অসুবিধা না। আর এদিকে হুমায়ুন কবির বলছে আমাকে এই করতে এলে ওদেরকে আমি 1 লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নেমে তাদেরকে সাটা ভাঙা মারবো। মানে বিজেপির কর্মীদের উদ্দেশ্য করে বলছে। এগুলো কি? এগুলো রাজনীতি? বাংলাদেশ শিল্প নেই, কাজ নেই, চাকরি নেই, মানুষ কীভাবে রোজগার করবে না করবে এগুলো নেই, কিন্তু সাটা ভাঙা আর কোন হরিদাস পাল সেই নিয়ে আমাদের ফুরফুরা শরীফের আপনারা জানেন নওশাদ সিদ্দিকী চাচা যান ইব্রাহিম সিদ্দিকী উনি বলছে খালি হুমায়ুনকে মানে থানাতে হাজিরে দিতে বলেছে, আর হুমায়ুনের বাড়ি গেছিলো পুলিশ। এটা প্রায় আজকে 2 দিন হলো। তাহলে হুমায়ুন যদি বলে সাটা ভাঙা মার হবে, তো ওনার যদি বিচারে দিলীপ ঘোষ যে বলেছে কোন হরিদাস বা তারা বাংলাদেশ চলে যায়, তাহলে ওদের বিচারটা কী হবে? তাহলে বিচার করতে গেলে উভয়ের পক্ষে দুজনেরই বিচারটা করতে হবে। তো ইব্রাহিম সিদ্দিকী চাচা যান আপনারা জানেন ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, যে বিজেপি সরকার বাংলাতে যে কাজগুলো উন্নয়নের কাজগুলো করছে সেগুলো সমর্থন করছে, আমরাও সমর্থন করছি। বিজেপি তৃণমূল যে কাজটা করতে পারেনি সে কাজটা করছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাজটা করছে, আমরা তাকে সমর্থন করি। কিন্তু এই যে বিচার যদি করতে যদি মানে হুমায়ুন কবিরের বিচার করবে, তাহলে দিলীপ বিচারটা কেন হবে না? এই নিয়ে এখন ইব্রাহিম সিদ্দিকী চাচাজান বলছে বিচার করতে গেলে উভয়ের পক্ষে বিচারটা করতে হবে। কেন সামনের দিনে আগামী দিন এমন একটা আসছে যেভাবে 15 বছর বাংলাতে রাজত্ব করেছে তৃণমূল, বাংলায় কি হয়েছে না হয়েছে আপনারা সবই জানেন। সে তৃণমূল কিন্তু আর বাংলায় নাই, বাংলায় আর ঘুরে আসবে কি সেটাও আর জানি না। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখন অনেক মা বোনেরা তারা অন্নপূর্ণা ভাণ্ডার কেউ পেয়েছে, কেউ পায়নি। কেউ বলছে বিএলওরা আমাদের ঠিকভাবে কাগজপত্র জমা দেয়নি, বিএলওরা কাজ মানে এইসব নিয়ে বিভিন্ন রকম তাদের কথাবার্তা চলছে। তা আপনাদের কাছে একটাই বলে, এই যে আজকে পশ্চিম বাংলাতে আমরা দেখতে পাচ্ছি যে 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব করেছে, বাংলার মানুষ সিপিএম পার্টিকে আবার ডাক চাইছে। অনেক মানুষরা বলছে 2031-এ লাল ছাড়া কোনো কথা নেই, লাল মানে বামফ্রন্ট সিপিএম। আর এদিকে অনেক মানুষ বলছে বিজেপি সরকার যদি ভালোভাবে যদি কাজ করে, যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করছে এরকম কাজ যদি করে, তাহলে 100 বছর মানে বিজেপি সরকার থাকবে। আপনাদের মতামত জানাবে। বিচার করতে গেলে উভয়ের পক্ষে দুজনেরই বিচার করতে হবে, যেমন হুমায়ুনের বিচার করতে হবে সেমন তোমার দিলীপ ঘোষেরও বিচার করতে হবে। ইব্রাহিম সিদ্দিকী চাচা জানেন পুরো ডাইরেক্ট বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।